তখন বলেন হে ওমর তোমারে তো যাইবে না তাহলে কাকে দিবে আমার একটু জানাবানি বলবেনি এইবার রাসূল করিম বলেন সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাবে এইবার নবী বলেন হে আবু যাও সালমান রে জেলখানাটা লইয়া আসো এইবার আবু বকর রাদিয়াল্লাহু যাইয়া বললেন হে ভাই তুমি সালমানের ছাড় দিতা আমরা ভালো হয় এইবার পাদ্রী আবু বকর দিলেন না আবু বকর ফিরাইয়া দিলেন এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বললেন আবু বকর যাইয়া পারবে কিন্তু আবু বকর এবার তাহলে আমার যাইতে দেন এইবার রাসূল করিম বলেন না তোমার অনুমতি যাবে না এইবার তাহলে যাবে এইবার আল্লাহ তাআলা যাবে আলী রাদিয়াল্লাহু তাআলা যাইয়া ভাই আপনি যদি অনুমতি দেন তাহলে সালমান রে লইয়া যেতে পারি বলে ভাই আমি আলী ছাড়বো না আমি ছাড়বো না এবার আলী গেলেন এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাঠাইবেন বলে উসমান পাঠাইয়া দেখি এইবার বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা সালমান গেলেন পাদ্রী তখন আলী রাদিয়াল্লাহু তাআলা পাদ্রী উসমান রাদিয়াল্লাহু তাআলা ফিরাইয়া দিলেন এইবার রাসূল করিম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে এবার কে যাবে বলে এবার নিজেই যাব কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে পারি ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও নবীদের সাথে চলে গেলেন তারে ছাড়াইতে এইবার পাদ্রী যাইয়া বললেন পাদ্রী ভাই এত সাহাবা পাঠাইলাম এত লোকদেরকে পাঠাইলাম সালমান ছাড়তে শোনা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আয়েশা পড়ছেন না ছাড় দাও যাবে একটা সময় আছে আপনি যদি মানেন তাহলে আমি সালমান ছাড়তে পারি এইবার নবীজি বলেন তোমার শর্ত আমার একটু ভালো বলে যে এই যে বাগানটা দেখতেছো এই যে বালিটা দেখতেছো এখানে তো যদি 1000 দিতে পারো তাহলে আমি তোমারে সালমান দিয়ে দেব আমি তারে দিয়ে দিব তখন রাসূল করিম শর্তগুলো মাইনা নিলেন সমস্ত মাইনা নিলেন রাসূল করিম ওমরকে বললেন হে ওমর যাও আমার দরবার থেকে 1000 বেশি লইয়া আসো এদিকে পাদ্রী বলে এই দিতে পারো আর এখানে গাছ হয় আর এখানে গাছ হবে খেজুর ধরবে তারপরে ছাড়বো এই সব শর্ত দিয়েছেন আর এদিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দরবার থেকে 1000 বিসি আনলেন আনার পরে সমস্ত বিসিগুলো মিশ্রিত করলেন ও চোহালের মুসলমান বড় কঠিন ইসলাম অনেক কষ্ট করে করেছেন সালমান ফারসাল্লাহু তাআলা ইসলাম বড় অনেক করে ইসলাম গ্রহণ করেছেন অনেক কষ্ট করে ইসলাম গ্রহণ করেছেন রাসূল করিম ভাইগণ বলেন পুরো বান্দা দতে আলহামদুলিল্লাহ বার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আর
যদি একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা যদি পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে যদি বান্দা করে সাগরে গুনাহ করে ফেলে তাহলে তার সমস্ত তাই বলেন পয়গম্বর বলেন বান্দা যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে বান্দা মৃত্যুবরণ করা দেরি তার জান্নাতে প্রবেশ করতে দেরি না। হাদিস ভাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমল গেছেন এত নেক গেছেন ছোট আমল সহজ। আজকে আমরা আজকে মাসের হারাহারি করে ঝগড়া করে ও চোহালের মুসলমান ভালো করে বুঝে নাও শুনে নাও পাক্কা ইমানদার হতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ ভালোভাবে হবে গুনাহগার হলে হবে না। ও চোহালের মুসলমান এইজন্য ভালো করে সাবধানে বলতেছি তুমি যদি ভালো আমল লাইয়া জান্নাতে যাইতে পারো তোমার থেকে আর ভালো লোক আর পারবে না। এই বলি আমার ওয়াকিল দাও না।